2011-12 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন ভাতা এবং পেনশন খাতে সরকার যা বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দের মধ্যে 25,262 কোটি টাকা সরকার খরচ করতে পারেননি। সেই টাকাটা রয়েছে এবং কেন্দ্রীয় অর্থ কমিশন রাজ্য কর্মী বাবদ যে টাকা পাঠিয়েছিলেন তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি। অর্থাৎ রাজ্য সরকারের কোষাগারে এখন 34,262 কোটি টাকা আছে, আর 40% ডিএ দিতে বছরে খরচ হচ্ছে 31,320 কোটি টাকা। জানুয়ারি মাসে 4 কিস্তি ডিএ 4% ডিএ আমরা পেয়েছি, কিন্তু এআইসিপি অনুসারে জানুয়ারিতে কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীদের 4% ডিএ প্রাপ্য হয়ে গেছে। কাজে এখন এই মুহূর্তে বকেয়া 40% ডিএ, এবং এই 40% ডিএ দিতে খরচ হচ্ছে 31,320 কোটি টাকা। এক বছরে রাজ্য সরকারের হাতে বাজেটে রয়েছে নিজেদের কাছে রাজকোষে 34,262 কোটি টাকা। কাজে অর্থাভাবে সরকার দিয়ে দিচ্ছে না, এই তত্ত্বটা কিন্তু অর্থ দপ্তরের হিসেবে খাটে না। দ্বিতীয় বলছেন তারা যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই টাকা না পেলে আমরা দিয়ে দেবো কি করে। আপনারা জানেন সিএজি রিপোর্টে দিয়েছে যে 2,94,000 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি। অর্থাৎ হিসেব মতো রাজ্য সরকারকে 2,94,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের না দেওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা বলছেন রাজ্যের বকেয়া 1,15,000 কোটি টাকা। তার মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই দিদি মোদি সেটিংয়ে রাজ্য 1,14,000 কোটি টাকা পেয়ে গেছে, যেটা তার প্রাপ্য নয়। তা আপনি টাকা নেবেন, হিসেব দেবেন না, এবং সেই হিসেব চাইলে বিপ্লব করবেন, তারপরে টাকা আসবে, এরকম তো হয় না। দ্বিতীয়ত সব থেকে বড় বিষয় যেটা, এই সমস্ত প্রাপ্য কিন্তু প্রকল্প ভিত্তিক প্রাপ্য। কাজী প্রকল্পের টাকা কখনো দিয়ে দেওয়ার কাজে ব্যবহার করা যায় না।